রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছে। আজকে নববৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মানের বিষয়টি আস্বাদন করব। কলহন্তরিতা কাকে বলে? কলহন্তরিতা কাকে বলে? या सखीनं पुरः पादपतितं वल्लभं रूषा निरस्स पश्चात्पति कलहंतरिता हिषा। माने जे नायिका रोष बशत अभिमान बशत शिया पदार सखीदेर सामने रेखे शिया पदानत बल्लभके माने पाये धरा बल्लभके परित्याग करे दिए परे तार जन्य अनुतापिता हन ताके कलहंतरिता माने नायिका बोले। राधारानी कलहंत सखीरा ललिता विशाखा सखी समाजे बसे कांदছে ललिता विशाखा बोलছে राधे गो तार सने केन मान करली राय सने केन मान करली राय तार सने केन मान करली राय सने केन मान करली राय जारे बदल ना देखे रईते नारी तार सने केन मान करली राय बदल ना देखे रईते नारी सने केन मान करली राय ओ गो प्रेम मोई राधे तार सने केन मान करली राय बोली ओ गो प्रेम मोई राधे ओ गो प्रेम मोई सने केन प्रेम करली राय ओ गो प्रेम मोई राधे तार सने केन प्रेम करली तार सने केन मान करली राय ललिता विशाखा चंपक लतिका सखीरा राधारानी के दोष दिচ্ছে राधे तार सने केन मान करली। राधारानी बोलছে सखीरे आमी जे केन मान करेছি किसेर লাগি मान करेছি ता तोरा জানিস सखी बेशी दिनेर कथा नय गतकालेरই কথা। সময়টা ছিল কেমন? গধূলি রক্তরা বরঞ্জিত গধূলির আকাশ গধূলির আকাশ দিবসে ক্লান্ত রবি তার রক্ত রেখায় তার রক্ত রেখা পৃথিবীর বুকে ছড়াইয়ে দিয়ে পৃথিবীকে বিদায় সম্ভাষণে জানিয়ে অস্তাচলে গমন করেছে। আর এদিকে গোবিন্দ আমার দাদা বলরাম সখাগণ সাথে নিয়ে নাচতে নাচতে ফেরত গোষ্ঠের সময় নিজ নিজ গৃহামুখে গমন করছেন। রাধারানী আমার যমুনার কূলে জল আনতে গিয়ে দেখিলেন সেই প্রেম মাখা রসরাজ মুরতি রসরাজ মুরতি নয়নে নয়নে সে মিলন হয়েছে মিলন উভয়ের সাথে কথা বলার প্রবল ইচ্ছা কিন্তু কথা বলতে পারছেন না কেন? সঙ্গে রয়েছেন গুরুজন দাদা বলরাম সখাগণ। লজ্জা বলে তো কিছু আছে? রাধারানীর সঙ্গে কথা বলতে হবে কিন্তু কথা বলতে পারছেন না। গোবিন্দ দেখলো যদি কথা না বলি তাহলে রাধারানী আমার অভিমান করবে। কথা যদি না বলি রাধারানী অভিমান করবে। তাই গোবিন্দ আমার এক হাতে মুরলী আর এক হাতে কেশ স্পর্শ করে অঙ্গুলি হালনপূর্বক সংকেত জানালেন। খুব ভালো করে লক্ষ্য করুন, এক হাতে মুরলী আর এক হাতে কেশ স্পর্শ করে অঙ্গুলি হালনপূর্বক সংকেত জানালেন। রাধারানী চিন্তা করছেন বধূ হঠাৎ কেশ স্পর্শ করলেন কেন? তবে কি আমায় কেশর কুঞ্জে যেতে বলছেন? বেশ, আজ আমি কেশর কুঞ্জে যাব। এই বলে আর যমুনায় যাওয়া হলো না, যমুনায় যাওয়া হলো না। চলেছেন সেই কেশর কুঞ্জে গহন
বন পথ মধ্য দিয়ে চলেছেন, নিজ মন মতো করে কুসুম চয়ন করলেন, কুসুম চয়ন করলে মালা গাঁথলেন গোবিন্দের গলায় মালা পরাবে বলে, মালা পরাবে বলে দীপ জ্বালিলেন গোবিন্দের বদন হেরবে বলে, মদন হেরবে বলে তাম্বল সাজলেন গোবিন্দের অধরে তুলে দেবে বলে, দেবে বলে নিজ মন মতো করে সেই কেশর কুঞ্জ সাজালেন, সজালে গোবিন্দ আমার কুঞ্জে আসবে বলে। কিন্তু কি হলো জানিস? দেখ, এত যত্ন করে সাজালাম, আসার কথা সন্ধেবেলায়, এখন রাত্রি 10টা বাজে। ললিতা বিশাখা বলছে, কই এখনো তো তোর কৃষ্ণ এলো না। রাধারানী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমি বধুর লাগি যা আবার সে বিছায়েন গাথেন ফুলের মালা। আমি মধুরা লাগিয়া ওরে ললিতা ওরে বিশাখা কত যত্ন করে মালা গাঁথলাম, আমার কুঞ্জে মাধ আসবে মলে। দীপ জ্বাললাম গোবিন্দের বদনে হেরব বলে, তাম্বল সাজলাম গোবিন্দের অধরে তুলে দেব বলে, নিজ মন মতো করে কেশর কুঞ্জ সাজালাম, গোবিন্দ আমার কুঞ্জে আসবে বলে। ওরে ললিতা রে, কিন্তু আমার কৃষ্ণ তো এখনো এলো না রে, নাতা নাই রে গামা পা গামা রে গা রে দা নে দা দা নে রে রে গামা পা সা নে দা পা মা গা রে গামা পা গামা রে গা রে দা। আমি গাথেন ফুলের মালা আমি গাথেন ফুলের মালা, বলে আবার তাম্বুল সাজিনো, দীপ জ্বালিনো, মন্দির হইল আলাদ। তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো, মন্দির হইল আলাদ। বলে কেন কুঞ্জে আমার এলো না কালা, কুঞ্জে আমার এলো না কালা, এখন মালা হলো জপমালা, কুঞ্জে আমার এলো না কালা। আমার মালা হলো জপমালা, কুঞ্জে আমার এলো না কালা। রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে, কাঁদছে ওই সখী দেখ কত যত্ন করে কুঞ্জ সাজালাম। বলে গেল গেল মালা শুকায়ে গেল, গেল গেল মালা শুকায়ে গেল, বলে গেল গেল মালা শুকায়ে গেল, ওরে গেল গেল মালা শুকায়ে গেল। কত অনুরাগে গাথা মালা, ওরে গেল গেল মালা শুকায়ে গেল, আমার অনুরাগে গাথা মালা গেল গেল মালা শুকায়ে গেল। আবার তাম্বুল সাজিনো
এ পূজাদিন মন্দির হইল আলা তম্বুল সাজিল দীপ জ্বালিল মন্দির হইল আলা। এত রাত্রি হয়ে গেছে, রাধারানী বসে বসে কাঁদছে, কই এখনো তো আমার কৃষ্ণ এলো না। আমার মন বলছে আর আসবে না। হ্যাঁ বাবা, সন্ধ্যাবেলায় আসবো বলছে, যদি এত রাত্রি হয়ে যায় এখনো না আসে, তখন মন চঞ্চল হয় না, তখন ভালো চিন্তা হয় না খারাপ চিন্তা হয়। এলো না কেন? তবে কি পথমধ্যে কোনো বিপদ হলো? তখন যত খারাপ চিন্তা মাথায় ছিল, রাধারানী বলছে সব বৃথা হয়ে গেল। আমার মন বলছে আর আসবে না। সখী ও সখী পাছে এ সব হয় সখী পাছে সব হয় আবার সোহান নাগর পুনের সাগর, সোহান নগর গুণের সাগর, সোহান নাগর পুনের সাগর। ও সখী রে সখী রে সোহান নাগর গুণের সাগর, কাহে না মিলল কান রে, ওর চাহে না মিলালো কার রে, ও সখী কাহে না মিলল কান রে। ওর চাহে না মিলালো কার রে, কাহে না মিলালো কার। আমি কত আশা করে গহন মনে এসেছিলাম জানিস। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন মনে, আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া অয়ন মহন বনে, বলে আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন মনে। বলি আমি শাশুড়ি ননদী না তাই নাথ নির নাথ নানা নানা নাথ নির নাথ না 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 কথা নিরা নিরা না নিরা নাতা নিরা নিরা না কথা নিরা নিরা না তাই নিরা নাতা না নাই নাতা নাই রে গা মা পা গা মা রে গা রে তাই রে দা দা রে 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 গা মা পা গা মা রে গা রে তা। আমি শাশুড়ি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন বনে, আমার বড় সাদ মনে এ নব যৌবনে মিলিব বধুর সনে। আর বড় সাদ মনে এ নব যৌবনে মিলিব বধুর সনে, বড় আশা করে এসেছিলাম আশা করে এসেছিলাম, কুঞ্জে কৃষ্ণ সেবা করব বলে আশা করে এসেছিলাম। কৃষ্ণ সেবা করব বলে আশা করে এসেছিলাম, আমার ভাগ্যে সেবা হলো না রে, আমার ভাগ্যে সেবা হলো না রে, রাজবধূ তো আমার এলো না রে, আমার ভাগ্যে সেবা হলো না রে। আর বধূ তো আমার এলো না রে, ভাগ্যে সেবা হলো না রে। বাবা, এগুলো মহাজনগণদের পদাবলী।
রাধারানী বলছে আমার ভাগ্যের সেবা হলো না। গোবিন্দ কেশ স্পর্শ করে সংকেত করে বলল, হে রাধে, হে প্রেমময়ী গরবিনী রাধে, আজ আমি তোমার সেবা কুঞ্জে কেশর কুঞ্জে যাব রাধে। কুঞ্জ যত্ন করে সাজিয়ে রেখো, আমার কপালে সেবা নাই তো হবে কোথা থেকে? আমরা যে এত সুন্দর দেহ নিয়ে এসেছি, কিসের জন্য এসেছি একবারও ভেবে দেখেছি? এই মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণের পর তবে মানব জনম। মানব জনমের সারবতটা কি? কিসের জন্য এসেছি আমরা এত সুন্দর দেহ নিয়ে? বাড়ি বানানোর জন্যে, গাড়ি বানানোর জন্যে, ছেলে মানুষ করার জন্যে, না মেয়ের বিয়ে দেওয়ার জন্যে? বাবা, এ হলো হরি ভজনের দেহ। এই হরি ভজনের দেহে যদি হরির ভজনা করতে পারলেন তবে উৎকৃষ্ট জন্ম। তা নাহলে একটা পশুর চেয়ে কোনো অংশে কম নয়। হেন জীবনে কিবা কাজ করুক তার মুন্ডে বাজ, এমন জন্ম ধরে সে অকারণ। মৃগমল নিরৎপল মিলনে যার পরিমল, যে হরে তার গর্ভমাল। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাই গন্ধ, তার নাশা ভস্তার সমান। কৃষ্ণ ভজন করে যদি 5 দিন বাঁচেন সেটাই সর্বোত্তম। আর কৃষ্ণ বৈমুখে যদি কারো 1,00,000 বছর পরমায় হয়, সে পরমাতে কি প্রয়োজন? আমার ভাগ্যে কৃষ্ণ সেবা নাই, তাই কৃষ্ণ এলো না। কপালে না থাকলে হয় বাবা? আর গোবিন্দ যদি সেবা না নেয়, গোবিন্দের সেবা করবে জগমাঝে এমন সাধ্য কার আছে? কি দিয়ে গোবিন্দের সেবা দেওয়া যায়? টাকা কড়ি ধন দৌলত দিয়ে? বড় বড় মন্ত্র পাঠ করে? বিদ্যা বুদ্ধি দিয়ে? না। জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বরকে প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে। একদিন দুর্যোধন গোবিন্দকে নেমন্তন্ন করলেন, প্রভু কৃপা করে যদি আজকে আমার বাড়িতে সেবা করেন। গোবিন্দ কথা দিলেন, আজ আমি তোমার বাড়িতে সেবা নেব। কেমন? দুর্যোধন কৃষ্ণ সেবা দেবে, প্রচুর জিনিসের আয়োজন করেছে। এক একটা করে জিনিসের আয়োজন করছে, আর মনে মনে চিন্তা করছে, আজ যা গোবিন্দের সেবা দেব, আমার মনে হয় এরকম সেবা এর আগে কেউ কোনোদিন দিতে পারেও নি, আর দিতে পারবেও না। অহংকার। গোবিন্দ দুর্যোধনের বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছেন। এক পা করে যেতে যেতে যেই দুর্যোধনের দুয়ারে চোখ আটে পা রেখেছেন, অমনি গোবিন্দের ক্ষুধামন্দ হয়ে গেছে, খিদেই নেই। গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, দুর্যোধন তুমি না আজ আমায় নেমন্তন্ন করেছিলে, আজকে আমার সেবা করার মতো শক্তি নাই, আমি অন্যদিন এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাব। এত এত আয়োজন সব পড়ে রইল। দুর্যোধনের বাড়িতে সেবা না নিয়ে গোবিন্দ আমার নিরাশ হয়ে ফিরে আসছেন। পথে গরিব বিদুরানীর বাড়ি পড়ে। বিদুরানী অতি গরিব, কেবলমাত্র একটা জীর্ণ বসন, ছেঁড়া বসন, যেটা দিয়ে সে কোন রকমে লজ্জা নিবারণ করে। বিদুরানী তখন নিজে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে, একটাই বসন্ত, ভিখারিনী নিজে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আজ প্রভু আমার দরজা দিয়ে দুর্যোধনের বাড়ি যাবে, আমি গরিব, আমার বাড়ি কি প্রভু আসবেন? আমার ভাগ্যে কি কখনো কৃষ্ণ সেবা হবে? তাই বসনটা রোদে শুকোচ্ছে, আর মনে মনে গোবিন্দকে স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম
কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ मनमोहना कृष्ण जगजीवना कृष्ण मनमोहन कृष्ण जगजीवन कृष्ण मधुसूदना कृष्ण जगजीवना कृष्ण जगजीवन कृष्ण जगजीवन कृष्ण सुस्वागत कृष्ण शरणागत कृष्ण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपी वल्लभं गोवर्धन उद्धरो वीरं तन्वन्दे गोमती प्रिया सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण नारायणं निराकारं नरवीरं नरोत्तमं निसिंहनाथनाथं च तन्वन्दे नरकान्तकम् सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण मनमोहना कृष्ण जगजीवन कृष्ण मनमोहन कृष्ण जगजीवन कृष्ण मधुसूदना कृष्ण जगजीवन कृष्ण मधुसूदन कृष्ण जगजीवन कृष्ण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुसूदना कृष्ण सुस्वागतं कृष्ण मधुसूदना कृष्ण मधुसूदन कृष्ण कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतकेशनाशाय गोविन्दाय नमो नमः गोविंदाय नमो नमो মনে মনে অতি ভিখারিনী তো অতি গরিব নিজে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে আর দুটি নয়নের জলে তার মুখ বুক যেন ভেসে যায়। এদিকে ভক্তাধীন ভগবান দুর্যোধনের এত এত আয়োজন সব ফেলে দিয়ে সব পড়ে রইল। সেবা না নিয়ে যেই বিদুরানীর লাশ দ্বারে এসেছে অন্তর্যামী ভগবান। লাশদ্বার কোনটাকে বলে? গেরস্থ বাড়ির একটা বাইরের দিকের দরজা হয় যেটা নাম লাশদ্বার। যে বিদুরানীর লাশদ্বারে এসেছে অমনি গোবিন্দের খুব খিদে পেয়ে গেছে। এত খিদে ক্ষুধা সহ্য হয় না, সহ্য করতে না পেরে বিদুরানীর বাড়িতে ঢুকেই পড়েছে। ঢুকে দরজার থেকে চিৎকার করছে, কই গো, বাড়িতে কেউ আছো? ওগো, সেবার যদি কিছু থাকে তো দানাবাবু, খুব খিদে পেয়েছে। যেই বলেছে খুব খিদে পেয়েছে, বিদুরানী কণ্ঠস্বর চিনতে পেরে মনে মনে চিন্তা করছে, আহা, আজ আমার কি সৌভাগ্য, যাকে পাবার জন্য কত যোগী মুনি যুগ যুগ ধরে তপস্যা করছে,
সেই কৃষ্ণ এসেছে আজ আমার বাড়িতে চেয়ে সেবা গ্রহণ করতে। আমি সতী, আমি বহু ভাগ্যবতী, কিন্তু বাবা বেরোতে পারছে না কেন? অঙ্গে বসন নাই তো, একটা বসন শুকোবে পড়বে তবে তো বেরোবে। গোবিন্দ বলছে কই গো, কেউ নাই নাকি? খুব খিদে পেয়েছে, সেবার যদি কিছু থাকে তো দ্বিতীয়বার বলা ভালো। সঙ্গে সঙ্গে বিদুরানী দ্বিতীয়বার গোবিন্দের কণ্ঠস্বর চিনতে পেরে অনুরাগ বশত বসনের কথা ভুলে গেছে। ভজনে অনুরাগ না হলে হরি ভজন হবে না, হবে? ভজনে অনুরাগ চাই। কবিরাজ গোস্বামী পাদ বললেন, ক্ষুধা হইলে হয় যেমন, দ্রব্যেরও মাধুরী, অনুরাগ বিনে প্রেম আস্বাদিতে নারী। খিদে না থাকলে যেমন খাদ্যদ্রব্য দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়, তেমনি ভজনে অনুরাগ না হলে দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়। বিদুরানী কাঁদছে, মনে মনে চিন্তা করছে কি দেবো প্রভু, কিছু কই গো। বসনের কথা ভুলে গেছে অনুরাগ বশত, ভুলে গিয়ে ছুটোছুটি করতে করতে এসে গোবিন্দকে আদর করে কোলে তুলেছে। গোবিন্দ আমার নিজ পিতবাস দিয়ে বিদুরানীর বদনখানি ঢাকা দিয়ে বলছো, গো সেবার যদি কিছু থাকে তো দাও না, খুব খিদে পেয়েছে। বলে প্রভু আপনি এখানে একটু বসুন, আমি দেখি বাড়ির ভেতরে কি আছে। গরিবের বাড়ি তো বাবা, কয়েকটি মাটির পাত্র ছাড়া কিছু নাই। প্রত্যেকটি মাটির পাত্রে হাত ঢুকে দেখছে, কোথাও এক দানা অন্ন পর্যন্ত নাই। বিদুরানী কাঁদছে, হে ঠাকুর তুমি আমায় গরিব করেছো, এতে কোনো দুঃখ নাই, কিন্তু গরিব করলে কি এতই গরিব করতে হয় যে তুমি আমার কাছ থেকে কৃষ্ণ সেবা দেওয়ার অধিকারটুকু কেড়ে নিয়েছ? অজর জোরে কাঁদছে বিদুরানী। গোবিন্দ বলছে কই গো, এত দেরি করছো কেন, যা আছে তাই নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তখন বিদুরানী মনে মনে বলছে কি দেবো প্রভু, কিছুই তো নাই। বিদুরও তো বাড়িতে নাই। হঠাৎ স্মরণে এলো বিদুর কালকে কয়েকটা কলা এনেছিল না, দেখছে কলাগুলো বেশ যত্ন করে রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে বলছে কয়েকটা কলা আছে এনে দেবো। দেখছে বিদুর এনে রেখেছিল। গোবিন্দকে এসে বলছে কয়েকটা কলা আছে প্রভু এনে দেবো। গোবিন্দ বলছে জিজ্ঞাসা করছো কি গো, শীঘ্রই নিয়ে এসো। এবার কলাগুলো নিয়ে এসে বিদুরানী গোবিন্দকে আদর করে কোলে বস করিয়ে আমরা কি করি, কলাটা খাই, খসাটা ফেলে দিই, তাই তো? বিদুরানী অনুরাগ বশত দেহ জ্ঞান নেই, গৃহ জ্ঞান নেই, গোবিন্দকে পেয়ে সব ভুলে গেছে। কলাটি ফেলে দিচ্ছে আর কলার খসাটি গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ আমার অম্লান বদনে কলার খসা খাচ্ছে আর বলছে আহা হা, কে এত সুন্দর কলা এনেছিল গো, এর আগে তো এত সুন্দর কলা খাইনি। আমার সময় বিদুর ঢুকে পড়েছে। বিদুর দেখতে পেয়েছে গোবিন্দকে কলা বাদ দিয়ে কলার খসা বাধা দিতে যাবে, বলতে যাবে ছি 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 ছি, এ কি করছো, গোবিন্দকে কলা বাদ দিয়ে কলা বাধা দিতে যাবে। এমন সময় গোবিন্দ আমার ইশারা করে বলছে বাধা দিও না বিদু, এ যে অনুরাগে সেবা বিদু, এ যে অনুরাগে সেবা বিদু, এ যে অনুরাগে আমার সেবা বিদু, অনুরাগে সেবা বিদু, ওগো সেবাই বাধা দিও না গো, এ যে অনুরাগে, অনুরাগের সেবা বিদু, ওগো সেবাই বাধা দিও না গো। বলে যার অনুরাগ তারি হরি, এ যে অনুরাগে সেবা
ওরে অনুরাগে সেবা বিদুর যারো অনুরাগে নারী হরি ওরে অনুরাগে সেবা বিদুর জয় গৌর হরি হরি অনুরাগে নারী হরি ওরে অনুরাগে সেবা বিদুর যারো অনুরাগ নারী ওরে হরি অনুরাগে সেবা বিদুর যারো অনুরাগ নারী হরি এ যে অনুরাগে সেবা সেবা বিদুর যেখানে রাজশাহী ব্যাপার সেখানে গোবিন্দ সেবা নিলেন না, গরিব বিদুরানির বাড়িতে সে কলার খোসাই খেলেন। এর থেকে কি প্রমাণ পাওয়া যায়? যে জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বর্ষণ শুধু প্রেম ভক্তি রস। তার রাধারানী বলছে আমার প্রেম নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, ওই জন্য কৃষ্ণের সেবা দিতে পারলাম না। সখিরে এত এত সাজা সব বৃথা হয়ে গেল। বলে আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। আর শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলো গহন বনে বলে আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। বলে শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলো গহন বনে আমার বড় সাদ মনে এ নব যৌবনে মিলিব বধুর সনে। বড় সদ মনে এ নব যৌবনে মিলিব মধু অনুসনে বড় আশা করে এসেছিলাম, বড় আশা করে এসেছিলাম কৃষ্ণ সেবা করব বলে আশা করে এসেছিলাম। কৃষ্ণ সেবা করব বলে আশা করে এসেছি আমার ভাগ্যে সেবা হলো না রে, আশা করে এসেছিলাম। ভাগ্যে সেবা হলো না রে আশা করে এসেছিলাম ফকিরা বলছো মা কৃষ্ণ হচ্ছে সত্য জিতেন্দ্রীয়, সত্য ছাড়া মিথ্যা। তিনি যখন বলেছে আসবে আসবে, একটু ধৈর্য ধর। রাধারানী বলছে আর কত ধৈর্য ধরবো, আমি পথ পানে যাই কত না রহিব।